হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, কারণ কি আজকে আমাদের কানাডা থেকে ফেরার পথে যে ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে। তাই চিন্তা করলাম কি করব, একটু ডিনারটা সেরে নেই এবং রাতের বেলা বরফে ঢাকা কানাডাটা কেমন, টরন্টো, সেটা একটু ঘুরে ঘুরে দেখব। আরেকটা বিষয় হয় কি, আসলে ঘোরার জন্য যেই মানসিক একটা প্রিপারেশন সেটা আমাদের ছিল না। সুন্দর কিছু জায়গা ছিল, কিন্তু জাস্ট চেষ্টা করলাম আর কি সবগুলো জায়গায় যাওয়ার, কিন্তু মন ভালো ছিল না, যেটা বলা যায়। তবে একদিকে যেটা বলবো যে যেহেতু ফ্লাইট ক্যান্সেল, এটা আমাদের জন্য ভালোই হয়েছিল। কালকে তো আমাদের ফ্লাইট ক্যান্সেল, আর ওয়েদার খারাপের কারণে। আর এখানে ওয়েদার খারাপ মানে হচ্ছে যে ঝড় বৃষ্টি এরকম কিছু না, স্নোফলের কারণে। দেখতেই পাচ্ছেন স্নো, এটা হচ্ছে ক্লিনের পরে হচ্ছে এই অবস্থা। তো এখন কি আর করার, যেহেতু ফ্লাইট শিডিউল এখন পর্যন্ত ঠিক হয়নি, তো আমরা যেটা করব এখন বাই রোড এখান থেকে নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্সের জার্নি নায়াগ্রা ফলস। তো ভালো একটা জিনিস হচ্ছে, এই প্রথম আমার নায়াগ্রা ফলস দেখা হবে, এবং কানাডা পার্ট এবং ইউএসএ পার্ট, মানে বাফেলো সাইড, দুই পাশে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সাথে যাত্রাপথে টিম হর্টন থেকে একটু কফি না খেলে কি হয়, কানাডার ফেমাস কফি। তো আমরা একটু কফি এবং একটু স্ন্যাক্স নিয়ে আমরা চিন্তা করলাম যে প্রথমে যেটা বললাম আগে, নায়াগ্রা যাব। তবে একটা জিনিস ভালো হচ্ছে, যেটা আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, এটা খুব রেয়ার আসলে, সবাই এইটা হয় না যে দুই পাশই দেখা নায়াগ্রা ফলসের। আর আমাদের যেটা হবে যে হয়তো ফ্রোজেনের কারণে, মানে সব কিছু যেহেতু অনেক বেশি ঠান্ডা, এই কারণে আমরা হয়তো পানির ফ্লোটা দেখতে পাবো না, কিন্তু ওভারঅল আমি বিশ্বাস করি যে পুরো জায়গাটা এনজয় করার মতো হবে। প্রকৃতি কত সুন্দর এখানে, আসলে না দেখলে বোঝা যায় না। বাইরের পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা, একদিকে বরফে ঢাকা, আর আকাশটা থাকে অদ্ভুত সুন্দর, যদিও এখানে মেঘে ঢাকা কিছুটা। আমরা কাছাকাছি চলে আসছি। আমরা চলে আসছি নায়াগ্রার এখানে, মানে কানাডার পার্টে। তো যেখানে পানির ফ্লো, সেখানে যাওয়ার আগে যে জায়গাটা আসলাম, এটা হচ্ছে ক্লক গার্ডেন। এই ক্লক গার্ডেনটা আসলে সামারে অনেক সুন্দর, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে সব কিছু আসলে বরফে ঢাকা। শুধু এই জায়গাটা না, যেখানে পানির ফ্লো, সেটাও মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে বরফে ঢাকা। যেহেতু আসলাম, আর তাড়াহুড়োও আছে আজকে, জায়গাটা একটু ঘুরে। এই হচ্ছে কানাডার পার্টের অংশ। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গা। আমরা আসলে ইমিগ্রেশন মিরাটিলে অনেক দেরি করে ফেলছি, সেই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখেন সমস্ত জায়গাগুলি বরফে ভরে গেছে, সব বরফে ভরা। একটুখানি ফল দেখতে পাচ্ছি আমরা। বিউটিফুল বিউটিফুল, আল্লাহ যে কি সৌন্দর্য তৈরি করে রাখছে, কত সুন্দর যে সব কিছু, অদ্ভুত সুন্দর। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে বের হই। প্রচন্ড বাতাস এবং প্রচন্ড ঠান্ডা। যারা আসবেন শীতে, বিশেষ করে প্রিপারেশন নিয়ে আসবেন। এখানে আমরা খুবই অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশনটা শেষ করে ফেলেছি। আমাদের এই পার্টটাও অনেক সুন্দর, আর বিশেষ করে কানাডার পার্ট থেকে বেশি সুন্দর। তো যদি কেউ কানাডার পার্ট থেকে দেখেন, আমি বলবো যে তারা অনেক লাকি। তো মোটামুটি এখানেই আজকে শেষ করছি আমার এই নায়াগ্রা ফলসের পার্ট। যেই কথাটা আসলে আপনাদের সাথে সর্বশেষে শেয়ার করছি,
এইখানে আমি মানে আমাদের এক্সপিরিয়েন্স একটু বাজে হচ্ছে এই কারণে এত বেশি ঠান্ডা ছিল, এত বেশি ঠান্ডা আমাদের দুজনেরই, আমি আমার এবং আমার ওয়াইফের হাত ফ্রোজেন হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন যদি এরকম সিচুয়েশনে কেউ আসেন। আর যেই কথাটা আমি শেষে আপনাদের বলে শেষ করব সেটা হচ্ছে, যেহেতু আমার ফ্লাইটটা ক্যান্সেল, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, কারণ তারপরের দিনই যে ফ্লাইটটা ছিল ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। টাটা।